সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হলো অহংকার। শুরুতে অহংকারের পরিচয়, তারপরে অহংকারের কারণ, তারপরে অহংকার করলে কি পরিণতি, সর্বশেষ অহংকার হতে আমরা কিভাবে বাঁচতে পারি। এই কয়েকটি পয়েন্টের আলোকে সংক্ষিপ্ত সময়ে আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, অহংকার হলো যে মানব জীবনের যেই সকল খারাপ গুণাবলীগুলো রয়েছে, যেই সকল ত্রুটিগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম নিকৃষ্ট একটি ত্রুটি হলো অহংকার। যার মাঝে অহংকার থাকে সেই ব্যক্তি সামনে অগ্রসর হতে পারে না, উন্নতি সাধন করতে পারে না। যদি সে সম্মানিত হয়ে থাকে, সফলতা অর্জন করে থাকে, তাহলে তার অহংকারের কারণে তার সে সফলতা শেষ হয়ে যায়। আমরা একটি প্রবাদ বাক্য সকলেই জানি যে অহংকার পতনের মূল। অর্থাৎ কোনো মানুষ ধ্বংসের অন্যতম একটি কারণ হলো অহংকার করা। যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন বা যে কারো মাঝে অহংকার বিদ্যমান থাকে, তাহলে তারা আজ হোক বা কাল তারা ধ্বংস হবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং পরকালীন তাদের জন্য কঠিন শাস্তি অবধারিত রয়েছে। তো অহংকার জিনিসটা কি, আমরা অহংকার বিষয়ে শুরুতে ধারণা অর্জন করি। অহংকার হলো নিজেকে বড় মনে করা, নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং অন্য যারা রয়েছে তাদেরকে ছোট জ্ঞান করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটাকে বলা হয় অহংকার। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। জান্নাতে সেই ব্যক্তি কোশ্চিনকালেও কখনোই প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার বিদ্যমান রয়েছে, সেই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। যে আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যে সে চায় যে তার পোশাকটা সুন্দর হোক, বা তার জুতা বা স্যান্ডেল এগুলো সুন্দর হোক, ভালো হোক, তাহলে এগুলোতে অহংকার বহন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। অন্য হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ভিতরে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে চান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতটা ভোগ করুক, সেই নিয়ামতটা সে পড়ে বা খেয়ে তার ভিতরে প্রকাশ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি চান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। তবে অহংকার কি তাহলে? অহংকার হলো
আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো বাতারুল হক অর্থাৎ সত্যকে গর্ব ভরে অহংকার বশত প্রত্যাখ্যান করা, সত্য হতে দূরে থাকা, সত্যকে পরিত্যাগ করা, যেটা হক, যেটা সঠিক, যেটা আল্লাহ সুবহান তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর ভিতর রয়েছে। এরকম স্পষ্ট হক সত্য জানার পরেও কেউ যদি প্রত্যাখ্যান করে, সেটা পরিত্যাগ করে, সেটা হতে দূরে থাকে, তাহলে এটা হলো অহংকার। অগমতুন নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট জ্ঞান করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিলেন যে অহংকার হলো যেটা সত্য সেটাকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট জ্ঞান করা এবং নিজেকে খুব বড় মনে করা, এটা হলো অহংকার। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আতাকাব্বুরু শাররুন মিনাশ শিরকি, অর্থাৎ অহংকার এত জঘন্য এবং এত নিম্ন পর্যায়ের একটি কাজ যে আতাকাব্বুরু শাররুন মিনাশ শিরকি, এরা শিরকের চেয়েও নিকৃষ্ট, শিরকের চেয়েও নিচু মানের। কিভাবে তিনি ব্যাখ্যা করছেন, ফাইনাল মুতাকাব্বির ইয়াতাকাব্বারুনা ইবাদাতিল্লাহি, কেননা যারা অহংকার করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হতে অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হতেই দূরে থাকে। এবং যারা শিরককারী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং অন্যরও ইবাদত করে। তো এখানে এক দিক দিয়ে যারা শিরককারী তারা তো একটি পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। এই দিক দিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অহংকার এমন একটি জিনিস যেটা হলো শিরকের চেয়েও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা জানবো এখন যে আমাদের ভিতরে বা কোনো মানুষের ভিতরে অহংকার কেন আসে, অহংকারের কারণগুলো কি। অহংকারের প্রধান যে কারণ সেটি হলো ভালোর প্রতি হিংসা করা। যে মনে করুন আমরা একসাথে চলাফেরা করি, একসাথে থাকি, আমার চেয়ে অন্য একজন উঁচু লেভেলে চলে যাচ্ছে বা সে অনেক ভালো হয়ে যাচ্ছে, সে অনেক সম্মানিত হচ্ছে, তখন এটা সহ্য হয় না। তখন কি করে, আমরা হিংসাবশত আমরা অহংকার করি, আমরা তাকে প্রত্যাখ্যান করি। সে সম্মানিত হওয়ার হকদার, অথচ তাকে সম্মানিত না করে আমরা হিংসাবশত আমরা অহংকার করি। যেটা সর্বপ্রথম করেছিল ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন, তা জ্ঞান দান করলেন এবং তাকে সিজদা দিতে বললেন। কিন্তু শয়তানের এটা সহ্য হলো না। সে বলল, আমি তার চেয়ে উত্তম, তাই কেন আমি সিজদা দিব, তার চেয়ে আমি বেশি সম্মানিত। এইরকমভাবে সে নিজেকে অহংকার বশত তার চেয়ে বেশি সম্মানিত প্রমাণ করতে চাইল। এবং সে বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে আগুনের কাজ হলো, আগুন যখন প্রজ্বলিত হয় তখন সেটা ওপর দিকে উঁকি মেরে উঠে এবং মাটি সবসময় নিচে থাকে। তাহলে আমি কেন নিচের দিকে মাথা নোয়াবো? মাটির সিজদা করা অর্থাৎ আদমেরই আমাকে সিজদা করা উচিত। এইরকমভাবে শয়তান অহংকার বশত সে সত্যকে প্রত্যাখ্যান করলো এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করলো, সত্যর বিরোধিতা করলো, সত্যকে পরিত্যাগ করলো। যার পরিণতি কি হয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সারা জীবনের জন্য বিতাড়িত করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আমরা সকলেই কোরআন পড়ার সময় বা বিভিন্ন সময় এই শয়তান হতে আমরা আশ্রয় প্রার্থনা করি। তাহলে অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সারা জীবনের জন্য বঞ্চিত করে দিলেন এবং লানত দিলেন তার উপরে। সম্মানিত উপস্থিতি, অন্য শ্রেষ্ঠ হয়ে যাবে আমার চেয়ে এবং সে সম্মানিত হয়ে যাবে, এটা সহ্য না হয়ে অহংকার করা। পৃথিবীতে সর্বপ্রথম এই ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালাম এর দুই পুত্রের সাথে, হাবিল এবং কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা তাদেরকে জানিয়ে দিন। ইয কাররাবা কুরবানাম ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজন তাদের কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলেন, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তাদের দুইজনের একজনের কুরবানিকে গ্রহণ করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং অন্যজনের থেকে সেটা গ্রহণ করা হলো না। তখন সে অহংকার বশত বলল যে আমার চেয়ে তুমি উত্তম হয়ে যাবে, এটা সহ্য করা যাবে না। সে তার সাথে হিংসা শুরু করলো এবং সে অহংকার বশত সত্যকে পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে সে বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। পরবর্তীতে সে তার অহংকার বশত যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সে বাস্তবায়ন করেছিল, যার কারণে আমরা পরবর্তী ঘটনা জানি। পরবর্তী সময়ে সে সেই লাশটি নিয়ে কীভাবে দাফন করবে সেই বুদ্ধি খুঁজে পাচ্ছিল না এবং সারা জীবন সে অনুশোচনার ভিতরে সময় অতিবাহিত করে। এবং তারপরে পরবর্তী সময়ে যতগুলো মার্ডার বা খুন হয়, যতগুলো হত্যা হয়, তার একটি গুনাহের অংশ তার আদম আলাইহিস সালামের সেই ছেলের ওপর চাপিয়ে দেওয়া হয়, কাবিলের ওপর, যিনি হাবিলকে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, তো অহংকার করার একটি কারণ হলো যে অন্য কেউ আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাওয়া। এটা যখন সে মানতে পারে না, তখন সে হিংসাবশত তার সাথে অহংকার করে। অহংকার করার আরেকটি কারণ হলো সম্পদ। যখন মানুষের সম্পদ হয় অনেক বেশি, তখন সে ব্যক্তি অহংকার করে। সম্পদের কারণে যাদের কম সম্পদ রয়েছে তাদেরকে সে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে নিচু চোখে দেখে এবং সে নিজেকে মনে করে যে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি, অনেক টাকা পয়সা অর্জন করেছি এবং এই টাকা পয়সা ধন সম্পদ আমাকে সকল বিপদ আপদ, সকল ধরনের বিপদ হতে আমাকে মুক্তি দেবে। কিন্তু পরিশেষে সেটা তার কোনো উপকারে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। আমরা এরকম একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালামের জামানায় একজন ধনাঢ্যশীল ব্যক্তি ছিল, যার নাম হলো কারুন। তার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এই ধন সম্পদ নিয়ে সে অহংকার করেছিল, সত্যকে গ্রহণ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মকে গ্রহণ করেনি, ইসলামকে সে জীবনে বাস্তবায়ন করেনি। অহংকার বশত চলাফেরা করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেন। যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসাসের ভিতরে বর্ণনা করছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন সে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল। ফাবাগা আলাইহিম, অতঃপর সে তার সম্প্রদায়ের লোকের উপরে, মানুষদের উপরে সে অত্যাচার করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুরবা
যে তাকে এত ধন সম্পদ দেওয়া হয়েছিল, তাকে এত ধনভাণ্ডার দেওয়া হয়েছিল যে সেই ধনভাণ্ডার যেই সকল রুম বা যেই সকল জায়গাগুলোতে থাকতো সেই জায়গাতে সব তালা দেওয়া থাকতো, সে রুমগুলোতে সে তালা দিয়ে রাখতো, বা ধন সম্পদ টাকা পয়সা যেই সকল বাক্সর ভিতরে থাকতো সেগুলোতে সে তালা দিয়ে রাখতো। তো তার ধন সম্পদের গচ্ছিত রাখার জায়গার সেই তালাগুলোর এত পরিমাণে চাবি হয়েছিল যে চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা দল ছিল তার সাথে। সে চাবিগুলো বহন করার জন্য একটা শক্তিশালী দল ছিল। এত ধন সম্পদ, এত পরিমাণ টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ সুবহান তাআলা করুণকে দিয়েছিলেন, কিন্তু সে এই সম্পদের শুকরিয়া আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করেনি, সত্যকে স্বীকার করেনি। সম্পদের কারণে সে সত্য হতে বিমুখ থাকে, সত্যকে প্রত্যাখ্যান করে এবং সে বাতিলের পক্ষে অগ্রসর হয়। তার সম্প্রদায়ের লোক তাকে সম্বোধন করে এবং তাকে সতর্ক করতে থাকে। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যখন তার সম্প্রদায়ের লোক তাকে বলল তুমি অহংকার করিও না, খুব হাসি তামাশা করিও না, আল্লাহ সুবহান তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসেন না, আল্লাহ সুবহান তাআলা যারা অহংকার করে তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে ভালোবাসেন না। কিন্তু সে তাদের কথা শুনেনি, সে নিজের মতোই সে চলতে থাকে। এক পর্যায়ে সে তার সম্পদ নিয়ে, তার ধন দৌলত নিয়ে, তার টাকা পয়সা নিয়ে সে মানুষদের মাঝে তার সব কিছু জানান দিতে থাকে। আমার কত ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো মানুষদের কাছে সে জানান দিতে থাকে। তার এই রকম অবস্থা দেখে দুর্বল ইমানের কিছু মানুষ তখন তার আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে কারুন এর কত সম্পদ রয়েছে, আজকে কারুনের অনেক সম্পদ, আমাদের যদি এত সম্পদ হতো, আমাদের এইরকমভাবে তারা আকাঙ্ক্ষা করতে লাগলো। কিন্তু আল্লাহ সুবহান তাআলা তার অহংকার ফলে তাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ সুবহান তাআলা বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ সুবহান তাআলা বলছেন তার ধন সম্পদ সহ তাকে এবং জমিনকে আমি ধসিয়ে দিলাম। আল্লাহ সুবহান তাআলা তাকে এবং সেই জায়গার জমিনকে আল্লাহ সুবহান তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এবং তার এমন কোন আর বাহিনী ছিল না, তার এত টাকা পয়সা, এ ধন সম্পদ, ধন দৌলত কোথায় গেল, তার কোনো উপকারে আসলো না। তার টাকা পয়সা তাকে ধ্বংস হওয়া হতে মুক্তি দিতে পারলো না, উদ্ধার করতে পারলো না, সব কিছু ধ্বংস হয়ে গেল। তারপরে যার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল পূর্বে যে যদি আমাদের কারুনের মতো ধন সম্পদ হতো তাহলে আমরা আজকে কত সুখে দিন কাটাতাম, তখন তারা বলতে লাগলো ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়া কান্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, যে আল্লাহ সুবহান তাআলা যার জন্য চান তাকে রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে অবশ্যই ভালো রেখেছেন, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ সুবহান তাআলা আমাদের ওপর যদি অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, তাহলে আমরা আজকে তাদের সাথে ধ্বংস হয়ে যেতাম কারণের সাথে। তাহলে আমরা অহংকারের 2 নাম্বার যে কারণ সেটা বুঝতে পারলাম যে ধন সম্পদ, যদি কোনো ব্যক্তি ধন সম্পদ থাকে তাহলে ধন সম্পদের ঠেলাই পড়ে সে ব্যক্তি অহংকার করতে শুরু করে। 3 নাম্বার অহংকার করার কারণ হলো ইলম। ইলমের কারণে অনেকে অহংকার করে। এটা 2 ভাবে হয়ে থাকে। মনে করুন একজন ব্যক্তি সমাজে তার কোনো অবস্থান নেই, সমাজে তার কোনো দাম নেই, বা অন্য মানুষেরা তার চেয়ে সম্মানিত হয়ে যাচ্ছে, অনেক উন্নতি সাধন করছে, কিন্তু সে সম্মানিত হতে পারছে না। তখন সে কি করে? তখন সে ইলম অর্জন করে। তার উদ্দেশ্য হলো
সে অন্যদের সে সম্মানী হবে, সে ধন সম্পদ অর্জন করবে, টাকা পয়সা কামাই করবে, তর্কে বিতর্কে অন্যকে পরাজিত করবে, অন্যদের উপর বিজয় লাভ করবে। সত্যকে চেনার জন্য, সত্যকে মানার জন্য সে ব্যক্তি শিক্ষা অর্জন করে না, বরং সে ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য সে ব্যক্তি শিক্ষা অর্জন করে। তখন কি হয়? তখন সে ব্যক্তি অহংকার করে বসে। সে যখন দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে ইলম অর্জন করে, তখন সে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করে, অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করে। এবং দ্বিতীয় একটি বিষয় হলো, যখন অল্প বিদ্যা থাকে তখন অহংকার করে। যখন এলেম বেশি থাকে না, বলা হয়ে থাকে অল্প বিদ্যা ভয়ঙ্কর, মানে যার জ্ঞান কম, এখানে ক্ষতির আশঙ্কা, বিপদগামীর আশঙ্কা রয়েছে। তো যার কম জ্ঞান থাকে সে বুঝে না যারা বেশি জ্ঞানী তাদের ভিতরে কি মর্যাদা রয়েছে, তখন অহংকার বশত বা তাদের সাথে অহংকার করে, এবং যারা জ্ঞানী তাদেরকে সম্মান না দিয়ে তাদের সাথে অহংকার করে এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করে। কিন্তু এখানে একটি বিষয়, প্রকৃতপক্ষে যাদের ভিতরে এলেম রয়েছে বা যারা সঠিক জ্ঞান অর্জন করে, এদের অনেক বেশি এলেম হোক বা অনেক বেশি জ্ঞান অর্জন করুক, এই জ্ঞানের কারণে তারা কিন্তু অহংকারী হয় না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়ী হয়। প্রকৃত জ্ঞান অর্জন যারা করে তারা প্রকৃতপক্ষে বিনয়ী হয়, এবং যারা দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে অন্যর বিরুদ্ধে লড়াই করার জন্য যারা জ্ঞান অর্জন করে, তারা দেখা যায় তারা অহংকারী হয়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে ইলম আমরা এমন উদ্দেশ্যে যেন অর্জন না করি যে ইলম অর্জন করে আমরা সঠিকটা তালাশ করে সঠিক পথে চলার পরিবর্তে আমরা বিপদগামী না হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বরে যে কারণে অহংকার দেখা যায় বা মানুষ অহংকার করে, সেটি হলো পদ মর্যাদা। যখন কোনো ব্যক্তি অনেক বড় সম্মানের অধিকারী হয়, মালিক হয়, একটি বড় পদ অর্জন করে, একটি বড় মর্যাদা অর্জন করে, তখন দেখা যায় সে ব্যক্তি অহংকারী হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু রাইআতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসিন লিরাইআতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দায়িত্ব দেন, একটি পদ ও মর্যাদা দেন, তখন সে তার প্রজাদের শাসন করতে থাকে। এইভাবে দিন অতিবাহিত করার পরে যখন সে মৃত্যুবরণ করে, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু, যেদিন তার মৃত্যুবরণ করার সময়, সেদিন যখন মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে তার প্রজাদের সাথে, তার অধীনস্থদের সাথে সেই ব্যক্তি হয় ধোঁকাবাজ, তাদের সাথে সঠিক আচরণ করে না। যারা তার প্রজা ছিল বা তার অধীনস্থ ছিল তাদেরকে মানুষ মনে করতো না, তাদেরকে হেয় প্রতিপন্ন করত, তাদেরকে নিম্ন শ্রেণীর মনে করত। যদি এই রকম অবস্থায় সেই ব্যক্তি মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। সে ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারবে না, তার উপরে জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি দেখা যায় যে কেউ যদি সামান্য কোনো একটি পদ মর্যাদা অর্জন করে, সামান্য হতে সামান্য, তাহলে দেখা যায় তার দাপট এবং তার অহংকার, যে তার অধীনস্থ যারা রয়েছে তারা যেন মানুষই নয়, সে অনেক কিছু অর্জন করে ফেলেছে। অথচ এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পদ মর্যাদা কতটুকু সময়ের জন্য? আপনি এখন এই মৃত্যুবরণ করলে আপনার এই পদ মর্যাদা, আপনার ক্ষমতা কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং দুনিয়াতেও আপনি এর প্রমাণ দেখতে পাবেন। আখিরাতে যেমন শাস্তি বিদ্যমান রয়েছে, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অহংকার হতে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার
যে কারণে মানুষ অহংকার করে সেটি হলো বংশমর্যাদা। কোনো মানুষের যদি উঁচু মানের বংশ হয় তাহলে নিচু শ্রেণীর যারা রয়েছে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে নিচু জ্ঞান করে এবং সে মনে করে আমি অনেক কিছু অর্জন করে ফেলেছি এবং সে দাপটের সহিত নিজেকে সে অনেক বড় কিছু মনে করে। সম্মানিত উপস্থিতি, বংশমর্যাদা এগুলো আপনার চিরস্থায়ী থাকবে না। বংশমর্যাদার কারণে আপনি পরকালে সফলতা অর্জন করতে পারবেন না, বংশমর্যাদার কারণে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম বা শ্রেষ্ঠ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জনকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে তারাই হলো সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে বংশমর্যাদা আমাদেরকে এই দুনিয়াতেও তেমন কিছু অর্জন করে দিতে পারবে না আমাদের যোগ্যতা ছাড়া, এবং পরকালীন জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ ভীতি এবং তাকওয়া ছাড়া আমাদের পরকালে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাহলে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম যে মানুষদের মাঝে যে সকল কারণে অহংকার আসে সেই সকল বিষয় হলো যে যদি পাশে বা একসাথে থাকা কোনো মানুষ তার যে শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে হিংসাবশত তার সাথে অহংকার করে। 2 নাম্বার, যদি কারো টাকা পয়সা ধন সম্পদ থাকে তাহলে ধন সম্পদের কারণে মানুষ অহংকার করে। 3 নাম্বার, যদি কারো এলেম সঠিক এলেম না, সত্য এলেম না, দুনিয়া কামাই করার জন্য যদি এলেম অর্জন করে তাহলে সে অন্যদের প্রতি অহংকার করে। 4 নাম্বার, পদ মর্যাদা, যদি কেউ মর্যাদার অধিকারী হয় তাহলে সেই ব্যক্তি অহংকার করে। তবে আবার সবাই না, অনেক শ্রেষ্ঠ মানুষও রয়েছে যারা ক্ষমতা অর্জন করে বা ক্ষমতাকে তারা সঠিকভাবে তারা ব্যয় করে। 5 নাম্বার যে বিষয়টি বললাম সেটি হলো বংশমর্যাদা, বংশের কারণে অনেকে হিংসা করে বা অহংকার করে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ অহংকার করে, হিংসা করে, অন্যকে তুচ্ছ জ্ঞান করে, সত্যকে প্রত্যাখ্যান করে, তাহলে তার পরিণতি কি? তার পরিণতি সম্পর্কে কয়েকটি বিষয় আমাদের ধারাবাহিকভাবে আসবে। তার দুনিয়াতে যেমন লাঞ্ছনা অপমান রয়েছে, ঠিক তেমনিভাবে পরকালেও তার জন্য শাস্তি বিদ্যমান রয়েছে। যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং পরকালে সে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অহংকার করবে এই সকল অহংকারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাআদ্দাবা ফি নাফসিহি আও ইখতালা ফি মাশিয়াতিহি লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআজ্জামা ফি নাফসিহি, যে ব্যক্তি নিজেকে খুব উঁচু জ্ঞান করবে, নিজেকে খুব বড় মনে করবে, আও ইখতালা ফি মাশিয়াতিহি, অথবা সে অহংকার করবে, তার চলাফেরায় অহংকার ফুটে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরকাল দিবসে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন, তার উপরে সন্তুষ্ট থাকবেন না। শুধু কি তাই, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার উপর রাগান্বিত থেকে তাকে ছেড়ে দিবেন, তাকে তার মতো চলতে দিবেন এমনটি নয়, বরং তার উপরে ধারাবাহিকভাবে আযাব আসতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালু দুররি ফি সুওয়ারি রিজাল, যে কিয়ামতের দিন যারা মুতাকাব্বিরুন অহংকার রয়েছে তাদেরকে পিঁপড়ার সমান আকৃতিতে, মানুষের আকৃতিতে এবং পিঁপড়ার সমান করে তাকে কিয়ামতের মাঠে উঠানো হবে। কিয়ামতের ময়দানে
অহংকারকারী ব্যক্তিদেরকে পিপিলিকার সমান করে মানুষের আকৃতিতে উঠানো হবে। বিশেষ লক্ষ্য করুন, যখন আমাদের সুঠাম দেহ, সুন্দর সুদর্শন দেহ, এই দেহকে যখন পিপিলিকার সমান করা হবে তখন আমাদের অবস্থাটা হবে কেমন? আমাদের সেই সময়ের মুহূর্তটা হবে কেমন? এর চিন্তা করে দেখুন। যারা অহংকার করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পিপিলিকার সমান করে তাদের কিয়ামতের মাঠে তাদেরকে উঠাবেন। ওয়ায়াগশাহুমুল যুল্লু মিন কুল্লি মাকান, এবং সকল স্থান হতে তাদেরকে লাঞ্ছনা ঘিরে ধরবে। তারা অপমানিত হতে থাকবে, সকল স্থান হতে তাদেরকে লাঞ্ছনা ঘিরে ধরবে। তারা মনে হচ্ছে তারা যেন কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের উপর শুধু লাঞ্ছনা আর লাঞ্ছনা, তারা সম্মানিত হতে পারবে না। তারপরে তাদেরকে ফাইসা কৌনা ইলা সিজনিম ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে অবস্থিত একটি কারাগার বা একটি জেলখানার ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যারা অহংকারী, এই দুনিয়াতে তারা তাদের ক্ষমতার বলে বা টাকার বলে তারা হয়তো কি সুবিধা ভোগ করতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে কিয়ামতের মাঠে জেলখানা নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে আরেকটি জেলখানা থাকবে, সেই জেলখানায় অহংকারকারীদেরকে নিক্ষেপ করা হবে। ওয়াইকালু লাহু বুলুস, এবং সেই জেলখানাকে বলা হয় বুলুস। অর্থাৎ কিয়ামতের মাঠে পরকালীন দিবসে জাহান্নামীদের জন্য, অহংকারকারীদের জন্য জাহান্নামে যে জেলখানা থাকবে তাকে বুলুস বলা হয়। তারপরে তালুহুম নারুল আনিয়ার, তাদেরকে আগুন দিয়ে তাদেরকে বেষ্টন করা হবে। তাদের উপরে তাদের নিচে সকল জায়গায় শুধু আগুন আর আগুন, এবং তারা যখন আগুনের ফলে তারা তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হবে, তখন তারা পানির জন্য চিৎকার করবে, পানি খাওয়ার জন্য তারা ফরিয়াদ করবে। তখন তাদেরকে ইসকাউনা মিন আসরাতি আহলিন নার, তখন তাদেরকে জাহান্নামীদের যেই সকল আগুনে গলে গলে তাদের শরীর হতে পুজ এবং রক্তগুলো গলে গলে যে সকল আবর্জনাগুলো গড়ে গড়ে পড়ে সেগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা অহংকার করে, নিজেদেরকে খুব বড় মনে করে, অহংকার করে, তাদের শাস্তি এবং তাদের পরকালীন সময় খুবই ভয়ঙ্কর। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। শুধু কি তাই, যারা অহংকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকারকারীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকারীদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। তিন শ্রেণীর লোক রয়েছে, এমন তিন শ্রেণীর লোক রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। অন্য বর্ণনা রয়েছে ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, এবং তাদের দিকে সুনজর দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারা কারা? তিন শ্রেণীর লোক তারা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাইখুন জানিন। এক নম্বর হলো শাইখুন জানিন, যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এরা যদি জেনা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। দুই নম্বর হলো ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান বা মিথ্যাবাদী কোনো মালিক, যে কোনো ধরনের মালিক হতে পারে, রাষ্ট্রপ্রধান বা যে কোনো কোম্পানির মালিক বা যে কোনো জিনিসের মালিক, যারা তাদের অধীনস্থদের সাথে মিথ্যা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। 3 নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবির। 3 নাম্বার হলো যারা দরিদ্র কিন্তু অহংকারকারী। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা দরিদ্র ব্যক্তি, নিজের চলাফেরার টাকা পয়সা নেই, অথচ অল্প কিছু সামান্য হাতে আসলেই তারা অহংকার করে। তাদের চেয়ে যারা নিচু মানে রয়েছে তাদেরকে তারা মানুষ মনে করে না, তাদেরকে তারা তুচ্ছ জ্ঞান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এই ধরনের লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাহলে এই হাদিস হতে আমরা জানলাম যে 3 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। 1 নাম্বার হলো যারা বয়স্ক জিনাকারী, যাদের বয়স হয়েছে তারপরও তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যারা জিনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। 2 নাম্বার হলো মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। এবং 3 নাম্বার হলো আইলুন মুস্তাকবির, যারা দরিদ্র অহংকারী, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। সম্মানিত উপস্থিতি, তাদের জন্য আরও শাস্তি রয়েছে। শুধু কি এতটুকুই? তাদের উপরে পর্যায়ক্রমে শাস্তি আসতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনসমূহ, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াতসমূহ হতে মুখ ফিরে রাখে, অহংকার করে, পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে, তাদের জন্য শাস্তি হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না একটি উটে ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত না শুয়ে ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, যারা অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দৃষ্টান্ত দিলেন যে শুয়ের ছিদ্র আমরা জানি কত স্বল্প এবং সেখান দিয়ে কোশ্চিনকালেও উট প্রবেশ করা সম্ভব নয়। তো যেমনভাবে শুয়ে ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, ঠিক তেমনইভাবে যারা অহংকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত হতে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাও কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ওয়ান হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি কি তোমাদেরকে যারা জান্নাতি তাদের সম্পর্কে সংবাদ দিব না? জান্নাতবাসীদের সম্পর্কে সংবাদ দিব না? জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে কুল্লু দুআইফিন মুতাদাইফিন, জান্নাতে যাবে প্রত্যেক দুর্বল ব্যক্তি। যারা দুর্বল এবং যাদেরকে দুর্বল মনে করা হতো তারা জান্নাতে যাবে। তিনি আরো বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে এখন জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দিব না? কারা জাহান্নামে যাবে এবং কারা জাহান্নামে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, প্রত্যেক রূঢ় এবং কঠিন হৃদয়ের অধিকারী, যারা শক্ত হৃদয়ের অধিকারী, যারা কঠিন হৃদয়ের অধিকারী, যারা কঠিনভাবে চলাফেরা করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুস্তাকবিরিন, এবং অহংকারী, যারা অহংকার করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস হতে স্পষ্ট বুঝলাম যে অহংকার করার কারণে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের ভিতরে স্পষ্ট বলছেন
যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মানে তারা কোনো ভালো জায়গায় থাকবে বা জান্নাত বা জাহান্নামের মাঝামাঝি জায়গায় থাকবে বা অন্য কোনো জায়গা তাদের জন্য রয়েছে কি না, না এমনটিও নয়। তাদের জন্য রয়েছে আরও নিকৃষ্ট স্থান জাহান্নাম। যারা অহংকার করবে তাদের স্থান হলো জাহান্নাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তাদের স্থান হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআন ও হাদিস হতে আমরা অহংকারকারীদের যে সকল শাস্তিগুলো বুঝতে পারলাম সেগুলো হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তাদের সাথে কিয়ামতের মাঠে তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং কিয়ামতের মাঠে এক লাঞ্ছনাকর অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে তাদেরকে উঠাবেন, পিপিলিকার মতো আকৃতিতে তাদেরকে উঠাবেন। তারপরে তাদের উপরে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে যারা অহংকার করেছে তারা দুনিয়াতে যেমন লাঞ্ছিত হয়েছে, ঠিক তেমনিভাবে তারা পরকালেও তাদের সফলতার কোনো জায়গা নেই এবং তাদেরকে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে। আমরা এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আসবো সেটি হলো যে অহংকারকারীদের কিছু পরিণতি। যারা অহংকার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যুগে যুগে যারা হক নিয়ে এসেছিল, সঠিক ধর্ম নিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে এক শ্রেণীর লোক সর্বদাই সত্যকে প্রত্যাখ্যান করে অহংকারবশত তারা সত্য হতে বিরত থেকেছিল এবং তারা সত্য হতে দূরে থেকেছিল। এর সূচনা হয়েছিল সর্বপ্রথম যে বিষয়টি আমি বললাম যে ইবলিস আদমকে সহ্য করতে না পেরে আদমের বিরুদ্ধাচরণ করেছিল। তারপরে দ্বিতীয় পর্যায়ে পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিলের প্রতি অহংকার করে সে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং তার পরিণতি হয়েছিল খুব ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, এমনভাবে যদি আমরা আরও দেখি তাহলে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ সে অহংকার করেছিল এবং সে সরাসরি অহংকার করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, সঠিক ধর্ম নিয়ে গেলেন, সত্যটা উপস্থাপন করলেন, তখন সে অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, হে নবী আপনি কি মনে করেন সেই ব্যক্তির ব্যাপারে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবের ব্যাপারে অহংকার করেছিল, তার রবের ব্যাপারে তর্ক বিতর্ক করেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে আমার রব হলেন তিনি যিনি আমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তখন নমরুদ অহংকার বশত সত্যকে প্রত্যাখ্যান করে, এবং সে দুনিয়ার কারোর সাথে অহংকার করেনি, সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে চ্যালেঞ্জ করে সে বলল, আমিও তো জীবিতকে মৃত্যু দান করি এবং মৃতকে আমি জীবন দান করি। তখন সে একজন জীবিতকে সে হত্যা করলো এবং সে বলল, এই তো আমি জীবিতকে মৃত করলাম এবং তাকে আমি মৃত্যুবরণ করালাম, এবং একজন ব্যক্তিকে হত্যার আদেশ দিয়ে আবার তাকে বাঁচিয়ে দিল। তখন বলল, এই তো আমি যারা মৃত হবে তাদেরকে আমি জীবন দান করতে পারলাম। এইরকমভাবে সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তারপরে বললেন যে ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম সালাম দেখলেন যে এই তো সাধারণ কোনো পর্যায়ের অহংকারী না, এই হলো চরম পর্যায়ের অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্বয়ং অহংকার করে বসছে।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সেরকম ডিবেট শুরু করলেন। তখন তাকে বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি এবার পশ্চিম দিক থেকে নিয়ে আসো, তো তোমার কত ক্ষমতা রয়েছে। তখন ফাবুহিতাল্লাযী কাফার, তখন যে অহংকারকারী ছিল, সে কাফির ছিল, সে হতভম্ব হয়ে গেল এবং সে তর্কের বিজয় অর্জন করতে পারলো না, সে তর্কে বিজয় লাভ করতে পারলো না। কিন্তু সেই নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল? অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করার কারণে এক ন্যাংরা মশা তার কানের ভিতরে ঢুকে গিয়ে সে জুতার বাড়ি খেতে খেতে তার মৃত্যু হয়। তার অহংকার করার কারণে দুনিয়াতে তার অবস্থাটা কত নিচু পর্যায়ে রইল। এত বড় একটা ক্ষমতাসীন বা শক্তিশালী ব্যক্তি, তার পরিণত হলো জুতা খেতে খেতে মৃত্যুবরণ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যদি আরও দেখি তাহলে আমরা দেখতে পাই যে তারপরে ফিরাউন মুসা আলাইহিস সালামের জামানায় অহংকার করেছিল। মুসা আলাইহিস সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, সেই সময় তাকে বললেন, আমাদের সকলের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বিদ্যমান রয়েছেন, আমাদের সকলকে তার ইবাদত করতে হবে। তখন ফিরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবার চেয়ে বড় রব, আমি হলাম একমাত্র প্রতিপালক, একমাত্র রব। সে নিজেকে অহংকার করে, আল্লাহর সাথে অহংকার করে সে নিজেকে রব দাবি করলো। পরিশেষে তার পরিণতি কী হয়েছিল? দুনিয়াতে তাকে পানির ভিতরে তাকে ডুবিয়ে তার মৃত্যু হয়েছিল এবং সারা জীবনের জন্য তার লাশ দৃষ্টান্ত হয়ে থেকে গেল। পরবর্তী সময় যারা আসবে সবাই তার কথা স্মরণ করে যে সেই ব্যক্তি অহংকার করার কারণে, সত্যকে প্রত্যাখ্যান করার কারণে তার পরিণতি হয়েছিল। যার লাশ মাটিতে গছেনি, যার লাশ পানিতে গছেনি, যার লাশ কেউ গ্রহণ করেনি, শূন্যভাবে ভেসেছিল। সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের নবী, বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা যদি দেখি, যারা অহংকার বশত সত্যকে প্রত্যাখ্যান করেছিল, তাদের মধ্য হতে অন্যতম হলো আবু জাহেল, উতবা, সাইবা। তাদের পরিণতিগুলো কী হয়েছিল? তাদের পরিণত হয়েছিল একেবারে ভয়ঙ্কর।